বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু লিখিত আন্তর্জাতিক নিয়ে কিছু কথা বলব। বিসিএস লিখিততে আন্তর্জাতিক বিষয়াবলী এটা অনেকটা ইংলিশের মতো, যে অনেকে এটা নিয়ে একটু খুব টেনসড থাকে। বাট আমার কাছে আসলে আন্তর্জাতিক বিষয়াবলী আমি বলবো আমার সবচেয়ে স্ট্রং জোন ছিল আন্তর্জাতিক বিষয়াবলী। মানে আমার কমফোর্টেবল লাগতো এই সময় এই পরীক্ষাগুলো দিয়ে। আন্তর্জাতিক বিষয়গুলিতে 100 নাম্বার। এক্ষেত্রে আপনার কনসেপচুয়াল আর হচ্ছে এম্পেরিক্যাল। আর একটা আগে নীতিপত্র আসতো, এখন তো আমি যে দুটো দিয়েছি নীতিপত্র তো আর আসেনি। সবার আগে আমি কনসেপচুয়াল নিয়ে একটু কথা বলি। 10টা প্রশ্ন, 4×10 40 নাম্বার, কোনো অপশন নাই, এটা একটু টাফ। আর এখানে দেখা যাবে আপনি পরীক্ষার হলে কি আপনি 5 থেকে 6টা আপনি দেখা যাবে কমন পাবেন, 4টা বা 5টা অ্যাভারেজ। আর বাকিগুলো কিন্তু আপনার ওভাবে যে দেখবেন একদম 100% কমন না পেলেও মোটামুটি একটু ধারণা করে লিখবেন। কিন্তু একেবারেই জানেন না, যেমন আমি যদি বলি 44-এ ব্যাকডোর কূটনীতি, মানে ব্যাক চ্যানেল পড়েছিলাম, কিন্তু ব্যাকডোর মানে এটা কি, আমি এটা আর শেষ পর্যন্ত দেখা গেছে আমি অ্যান্সারই করি নাই, যে কী হয় না হয় ওটা একই জিনিস কি না। একদম যদি না জানা থাকে তাহলে আমি বলবো আসলে শ্যাডো প্যান্ডেমিকের একটা যে ব্যাপার ছিল 40/41, তো একেবারে যদি না জানা থাকে সেক্ষেত্রে আসলে না লেখাই ভালো, ঠিক আছে। এবার আসেন কীভাবে লিখবেন। লেখাটা হচ্ছে পৌনে 1 পেজ আমার কাছে মনে হয় সেফ। যদি হাতের লেখা স্পিড হয়, ভালো টানতে পারেন, 1 পেজও লিখতে পারেন। বাট 4-এর জন্য আমার কাছে মনে হয় 4 মার্কের জন্য পৌনে 1 পেজ এনাফ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার সংজ্ঞা টাইপের অনেকগুলো কোশ্চেন থাকে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা একদম টু দি পয়েন্টে ব্যাখ্যা করবেন, ঠিক আছে, করে আর আপনার হচ্ছে খুব উদাহরণ দিবেন। এখানে কিন্তু আসলে উদাহরণের বিভিন্ন বইয়ে দেখবেন ভালো ভালো উদাহরণ পাওয়া যায়, উদাহরণ দিবেন, ঠিক আছে। যেমন ধরেন এই যে সফট পাওয়ার, হার্ড পাওয়ার, তারপর হচ্ছে হাইব্রিড যুদ্ধ, তারপরে হচ্ছে আপনার মাল্টিল্যাটারালিজম, হ্যাঁ। তারপরে যেমন ধরেন আমি যদি 43 কোশ্চেনটার দিকে একটু তাকাই, সাইবার ক্রাইম, কূটনীতির স্তর, নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, এই যে আরব লীগ, বিশ্ব ব্যাংক, মানে মোট কথা হচ্ছে এখানে এই যে সংজ্ঞা টাইপের যে কোশ্চেনগুলো থাকে এগুলোতে আপনারা টু দি পয়েন্ট লিখে তারপর হচ্ছে খুব সুন্দর টানবেন, উদাহরণ টানবেন, ঠিক আছে। এইভাবে পরিচ্ছন্ন লিখবেন, হ্যাঁ। আশা করি এতে ইনশাল্লাহ একটা ভালো নাম্বার থাকবে আপনার কনসেপচুয়াল। মানে কনসেপচুয়াল নিয়ে আসলে খুব একটা টেনশন, যে 10টা এটা একটা টেনশন, কিন্তু ওভারঅল কনসেপচুয়াল লেখা নিয়ে টেনশন আমাদের কিন্তু এম্পিরিক্যালের চেয়ে কম থাকে। কারণ কনসেপচুয়াল মোটামুটি পারলে এটা নিয়ে খুব একটা ঝামেলা হয় না। আর মূল প্রবলেমটায় আসেন, সেটা হচ্ছে এম্পিরিক্যালের যে 3টায় 3টা থাকতে পারে বা 4টায় 3টা, 3, 15, 45, এই যে এম্পিরিক্যালের কোশ্চেনটা, এটা কিন্তু আপনি সম্পূর্ণরূপে ডিরেক্ট কমন কখনোই পাবেন না। এই জিনিসটা কিন্তু আপনার গতানুগতিক যে টপিকগুলো থেকেই আসবে, এখানেই কিন্তু আপনার আসলে আসল জ্ঞানের খেলাটা, ঠিক আছে। যেমন আমাদের সময় রাশিয়া ইউক্রেন ছিল একদম হটকেক, এখন কিন্তু যেমন হটকেক কি আপনারা সবাই জানেন, ইসরায়েল প্যালেস্টাইন এখন কিন্তু একদম হটকেক ইস্যু, ইসরায়েল প্যালেস্টাইন। এছাড়া বিভিন্ন জায়গায় যে যুদ্ধগুলো হচ্ছে বা আন্তর্জাতিক যে সমসাময়িক যে ইস্যুগুলো, সেগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। ইন্ডিয়ায় নির্বাচন হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, যেমন আমাদের সময় শ্রীলঙ্কা ক্রাইসিস একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে। মিয়ানমারে একটা প্রবলেম চলতেছিল। তো এম্পিরিক্যালের যেটা আমি মানে একটা যেটা ইম্পর্ট্যান্ট আপনাকে একটু এগিয়ে রাখতে পারে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার লেখার কিছু একটু টেকনিক, একটু কায়দা করে লিখবেন। কায়দাটা কি, আপনি মানচিত্র আঁকবেন। যেমন আপনি অবশ্যই মধ্যপ্রাচ্যের মানচিত্র প্র্যাকটিস করে যাবেন, ইসরায়েল প্যালেস্টাইন মানচিত্র প্র্যাকটিস করে যাবেন আপনারা। আমাদের সময় আমি কিন্তু রাশিয়া ইউক্রেন মানচিত্র প্র্যাকটিস করে গিয়েছিলাম, আমি কিন্তু রাশিয়া ইউক্রেন মানচিত্র দিয়েছি। এরপরে কি করবেন, আপনারা লেখাগুলো একটু অন্যভাবে, যে দেখবেন অনেক পেপার পড়লে জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। যেমন ওই যে দেখবেন পেপারে লেখা থাকে যে ঢাকা দিল্লি সম্পর্ক, ওয়াশিংটন বেইজিং সম্পর্ক, অর্থনীতিবিদ অমুক বলেছেন,
হুম, যা জার্মান চ্যান্সেলর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এই যে কিছু টার্মিনোলজি ঢুকিয়ে দিবেন লেখার ভিতরে, এতে দেখা যাবে কি আপনার লেখাটা কিন্তু একটু সুন্দর হবে। বিভিন্ন এই যে টার্মিনোলজিগুলো যদি ঢুকান দেখবেন ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে, এডিবির তথ্য মতে, ঠিক আছে, ওআইসির তথ্য মতে, এই যে ধরনের টার্মিনোলজিগুলো দিলে দেখবেন লেখাটা কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে প্রাসঙ্গিক কোটেশন। কোটেশনস তো আপনারা বিভিন্ন বইয়ে পেয়ে যাবেন, সেখান থেকে চয়েসেবল একটা করে কোটেশন সুন্দর করে মুখস্থ করে রাখবেন। আমরা অনেক সময় দেখা যায় 4-5টা করে কোটেশন পড়ি, জায়গা মতো একটাও বসে না। আপনি প্রতিটা টপিকে একটা করে কোটেশন, আমি এটা করতাম যে টপিকগুলোর সাথে মিলিয়ে একটা করে কোটেশন একদম সুন্দর করে মুখস্থ করে রাখতাম, ঠিক আছে। এভাবে আপনি হচ্ছেন এম্পিরিক্যালগুলো কিন্তু আপনার ওভারঅল দিয়ে লিখতে হবে, আপনাদের ধারণা দিয়ে আপনার লিখতে হবে। যেমন এই যে আপনার, আমি যদি বলি যে 44-এ যে একটা লাস্ট কোশ্চেনটা ছিল, এইটা কিন্তু মানে খুবই একটা আমার কাছে মনে হয় একটা গেম চেঞ্জার কোশ্চেন, যে পূর্ব ইউরোপে বাংলাদেশে মানব সম্পদের একটি সম্ভাবনাময় শ্রমবাজার। কোশ্চেনটা খুবই একটা ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে। এরকম যে জিনিসগুলো, যেমন নীতিপত্র সবসময় একটা টেনশন থাকে কী ফরম্যাট, সেরকম কিন্তু আসেই নাই 43-44, এরকম নাও আসতে পারে, ঠিক আছে, আসতেও পারে নাও আসতে পারে, যে কোনো একটা ফরম্যাট শিখে যাবেন। আসলেও নয় যে অনেক সময় স্মারক নাম্বার দিব কি দিব না, এগুলো নিয়ে এত বদার্ড হওয়ার কিছু নেই। যে কোনো আপনি একটা ফরম্যাট শিখে যাবেন, ওটাই যদি আসে ওটাই দিয়ে দিবেন, নাও আসতে পারে। এখন যেখানে আমি আমার পড়ার এটা একটু বলি, কী কী বই পড়েছি। আমি বেসিক ভিউ পড়েছিলাম, 9 ভাইয়ের বেসিক ভিউ। তারপর হচ্ছে নওয়াব আলী চৌধুরী স্যারের সলিড মেথড একটা বই আছে, বইটা ভালো লাগছে, আমি বইটা পুরো পড়ছি। এরপরে আমি কনসেপচুয়ালের জন্য ছোট্ট একটা বই কিনেছিলাম লাস্ট মোমেন্টে, বাট বইটা আমার কাজে লাগছিল, সেটা হচ্ছে মেন্স কনসেপচুয়াল ইস্যুস। বইটা ভালো কাজে লেগেছে। এবং এছাড়া আপনার রেগুলার তো কী বলবো, পেপার এডিটোরিয়াল রেগুলার পেপার না পড়লে এম্পেরিক্যাল অ্যান্সার করা অসম্ভব। রেগুলার পেপার না পড়ে আপনি কনসেপচুয়াল হয়তো বা ঢেলে করতে পারবেন, বাট পরে 40 বাদে বাকি যে 60, এটা রেগুলার পেপার ছাড়া একদম অসম্ভব, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিয়মিত পেপার পড়বেন, ধারাবাহিক ঘটনাটা একটু খেয়াল করবেন, বুঝছেন। যেমন ইন্ডিয়ান ইলেকশন, ধারাবাহিক একটু পেপারে খেয়াল করলেন, ইসরায়েল প্যালেস্টাইন একটু ধারাবাহিকভাবে দেখবেন, এইগুলা ধারাবাহিকভাবে লেখে, দেখা যায় টানা 15 দিন 20 দিন লিখতেছে, একটু ফলো করবেন, একটা ওভারঅল নলেজ গ্যাদার হবে। তো এভাবে আপনারা ইন্টারন্যাশনাল এগিয়ে পড়াশোনা করে যান, আশা করি ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ভালোই করবেন সবাই। আর আমার কাছে মনে হয় একটা গুড মার্ক 55+। আমার বিশ্বাস আমার 60-এর কাছাকাছি নাম্বার থাকবে, 60 বা 60+ নাম্বার থাকবে আমার। তবে আমি বলবো যে 52-55+ একটা গুড মার্ক। তো সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্রিপারেশন নেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।